নমস্কার, আমার নামটা পুরুধন এবং আজ এই ভিডিওতে আমরা মিলেটস সম্পর্কে কথা বলব। মিলেটস হল জোর, বাজরা, জোর, রাগি, যা আমরা জানি। হাঁচি নজর দেও যায় যেখানে কিডনি রোগীদের জন্য তাদের উপকারিতা গণনা করা হয়। তাই এর উপকারিতা এবং কি কি সমস্যা আছে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই দুটি প্রকারের উন রয়েছে, একটি হল মিলেট যা মোটা উন, এতে অনেক ফাইবার রয়েছে এবং কার্বোহাইড্রেট কম। প্রতিদিন খেতে খেতে আমাদের পাতলা করে ফেলে, এটি আমাদের ওজন বাড়ানো দেয় না। মিনারেল এবং ফাইবার শরীরে আরও ভালো যায়, তাই শরীরে শক্তি ভালো থাকে। শরীরে কার্বোহাইড্রেট বেশি থাকা, ফাইবার তুলনামূলক কম এবং মিনারেল দুটোই প্রায় সমান হলেও গম, চাল, ভুট্টার মতো অন্য ধরনের খাদ্যশস্য আছে যা বেশি ফাইবার না থাকায় এতে মিনারেল কম থাকতে পারে, তাই এদের মধ্যে পার্থক্য আছে। এই ভিডিওতে আমরা বাজরা খেতে হবে কিনা, এর উপকারিতা এবং অসুবিধা কি তা আলোচনা করব। তাই যদি রাগি, বাজরা, জো আছে, যদি কোন কিডনি বিকল্প রোগী দীর্ঘদিন ধরে মিলেট খাও থাকেন, তবে তার শরীরে সমস্যা হতে পারে, কারণ এটি পূর্ণ খাদ্য নয়, এতে কিছু ঘাটতি থাকে। যদি তার ভিটামিন কম থাকে, মানুষ যদি শুধু বাজরা খায় এবং অন্য কিছু না খায়, তাহলে বাজরার শরীরের ঘাটতি হবে এবং রোগীর সমস্যা হবে। তাই আপনাকে একই খাবার না খেতে হবে, পরিবর্তন করে খাবেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয়তা, আমাদের দেখতে হবে কিডনি বিফলতা রোগীর শরীরের কি প্রয়োজন। একজন সুস্থ মানুষের শরীরের চাহিদা এবং কিডনি বিকল রোগীর শরীরের চাহিদা সম্পূর্ণ ভিন্ন। কারণ কিডনি বিকল হলে মূত্রের মাধ্যমে শরীর থেকে প্রোটিন লিক হচ্ছে। যদি প্রোটিন প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের হতে থাকে, তবে শরীরে প্রোটিনের অভাব হবে, রক্ত কম হবে, টোটাল প্রোটিন কম হবে, অ্যালবুমিন কম হবে এবং শরীরে ফোলাভাব আসতে শুরু হবে। যদি ফোলা আসে এবং এটি উপরে উঠতে থাকে, পা জল ভরে যাচ্ছে এবং এটি শু থাকা অবস্থায় বুকে যাচ্ছে, তবে সেখানে ফুসফুস ভেঙে পড়ার ঝুঁকি থাকে। রোগীকে জরুরি ভিত্তিতে ডায়ালাইসিস করতে হবে। তাই শরীরে প্রোটিন রাখতে হবে, শরীরে শক্তি দিতে হবে। তাই আমাদের কি করতে হবে এখন আমরা বুঝব। আমাদের কোনো খাবার খেতে হবে না, চাই তা গম, ভাত, বাজরা, রাগি হোক না, আপনি এটি পরিবর্তন করে খাবেন, শরীরের সমস্ত কিছু ঠিক মতো কাজ করবে। এবং মনে রাখতে হবে যে আপনার শরীরের ওজন কমাতে হবে না। যদি আপনার শরীরের ওজন কমতে শুরু করে, তাহলে সেখানে আপনার সমস্যা বাড়তে শুরু করে এবং আমাদের লাইফ লাইন কমে যায়। এখন আপনি ভাবছেন লাইফ লাইন কি হলো? কিডনি খারাপ হলে এটি সপ্রগতিশীল একটি ব্যাধি এবং ধীরে ধীরে কিডনি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়, এটি সবাই জানে এবং আপনিও জানেন। এখন আপনার চিকিৎসা হলো তা যতটুকু সম্ভব ধরে রাখা, স্লোলি বা না বাড়তে থাকবে, সর্বোচ্চ সীমায় এটা করা যাবে, কিন্তু কিডনির লেভেলটি নিচে নেমে যেতে পারে, সেখানে তা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার শরীর দুর্বল হয়, তবে সেখানে সমস্যা হলো যে ডায়ালাইসিস লাইন বন্ধ হয়ে যায়, কারণ যদি শরীর খুব দুর্বল হয়, তবে ডায়ালাইসিসে যেতে গেলে বেঁচে থাকা শেষ হয়ে যায়, বেশি সময় জীবন নেই। তাই আমাদের করতে হবে শরীরে পূর্ণ শক্তি রাখা, শরীরে চর্বি এবং পেশি এনার্জি সঞ্চয় হিসাবে কাজ করে, এই এনার্জি সঞ্চয়গুলি শরীরে বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ, কারণ কিডনি ব্যর্থতার জন্য এগুলি প্রয়োজনীয়। রোগী, যদি আমরা একজন সাধারণ মানুষ সম্পর্কে কথা বলি, তবে সাধারণ মানুষ যদি ওজন কমাতে চায়, তবে বাজরা তাদের জন্য ভালো, কিন্তু কিডনি ব্যাধি রোগী যদি তাদের শরীরের ওজন কমাতে না চান, তবে তারা যদি কেবলমাত্র বাজরা খাবার খান, তবে তারা। তাই বাজরার খাবার দিনকাল না খেতে হবে, পালন করতে হবে। কখনো গম খেতে পারেন, কখনো ভাত খেতে পারেন, কখনো বাজরা খিচুড় বানি খেতে পারেন, কখনো জোরের পরিচ খেতে পারেন। যদি এভাবে মিশিয়ে নেওয়া হয়, তবে শরীর ভালোভাবে থাকে, আপনি বাজরার সুবিধা উপভোগ করতে পারেন এবং শুধু বাজরা খেলে যে ক্ষতি হয় তার মুখে থাকতে পারবেন না। আপনার ওজনকে নিয়মিতভাবে মনিটর করুন, শরীরে কোন ফোলা না থাকতে হবে এবং যদি আপনার ওজন কমে যায়। তাই যদি আপনার শরীরের ওজন বজায় রাখা যায়, তবে আপনার শরীর বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এখন আশা করি আপনি এই ভিডিও থেকে বাজরার উপকারিতা এবং ক্ষতি বুঝতে পেরেছেন। যদি আপনার মনে এখনো কোন সন্দেহ থাকে, তবে ডাক্তারদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনি একটি মন্তব্য করতে পারেন। এই বিষয়ে একটি ভিডিও তৈরি করা হয়, তবে মন্তব্য বিভাগে আপনি কেটামিন এবং ইউরি কমাতে কি করতে হবে তা জানতে পারেন, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন। আমি নিশ্চিতভাবে তা করব। যদি তোমার কোন সন্দেহ থাকে, তবে তুমি আসতে পারো এবং আমার সাথে দেখা করতে পারো। ডাক্তার দলের সমস্ত সদস্য উপলব্ধ, তুমিও তাদের সাথে কথা বলতে পারো এবং এর সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। তখন পর্যন্ত নমস্কার।